হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে মানি ইজ নাথিং, মানি ইজ লাই। আজকের পুরো বিশ্বটাই কিন্তু মানির উপর ডিপেন্ডেন্ট। তাছাড়া আমরাও টাকার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা মিথ্যা, একটা ছলনা বস্তু। প্রথম যখন টাকা ডলার প্রচলিত হয় তখন বিশ্বব্যাংক তাদের ব্যাংকে যেটুকু তারা ডলার সাপ্লাই দিত সেই পরিমাণ স্বর্ণমুদ্রা তারা ব্যাংকে রিজার্ভ রাখত এবং মানুষদেরকে আস্থা দিত যে যদি তোমরা আমার ডলার নাও, লেনদেন করো, তাহলে তোমরা এটা এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে তুমি স্বর্ণমুদ্রা নিতে পারবে। কারণ এটা একটা ভ্যালু থাকতো, একটা কাগজের মুদ্রার ভ্যালু ডিপেন্ড হতো স্বর্ণমুদ্রার মাধ্যমে। কিন্তু 1970 সালের পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট সেটা রিয়েলাইজ করতে পারলো যে তার দেশের স্বর্ণমুদ্রার উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে বা স্বর্ণমুদ্রা হ্রাস পাচ্ছে এই যে ডলারের সাপ্লাই বৃদ্ধি হওয়ার কারণে, যার কারণে সে এই জিনিসটা পজ করে দেয়। তখন থেকে আর সে ঘোষণা করে দেয় যে আমি আর ডলার এক্সচেঞ্জ করে স্বর্ণমুদ্রা দিব না। শুধু একটা ঘোষণার উপরে যে সে বলছে যে আমার ডলার চলবে, সেই চলতেইছে, এটার কোনো মানে কোনো ভ্যালু নাই। আলটিমেটলি সেখানে কোনো ভ্যালু নাই। আমরা টাকা এক্সচেঞ্জ করে কিছু করতে পারবো না। যেমন ধরেন আজকে আমার কাছে 5,000 টাকা আছে। এখন এই 5,000 টাকা নিয়ে যদি আমি আমার গভর্নমেন্টের কাছে দিয়ে যদি বলি আমাকে এটার বিনিময়ে আমাকে কি দিবা দাও, আলটিমেটলি গভর্নমেন্টের কাছে কিছু নেই যে এইটা এক্সচেঞ্জ করে সে আমাকে দেবে। না আছে রূপ্য, না আছে শুনো, কিচ্ছু নেই। তারা যদি আমাকে বলে যে যাও তুমি, আমি তোমাকে ডলার দিচ্ছি, তারা সেটা বলতে পারে যে তোমাকে টাকা এক্সচেঞ্জ করে আমি ডলার দিচ্ছি। তাহলে আমি কি করব? আমি ডলার হাতে নিয়ে আমি যাব আমেরিকার প্রেসিডেন্টের কাছে, আমেরিকার গভর্নমেন্টের কাছে গিয়ে বলবো স্যার আমাকে ডলার চেঞ্জ করে কি দিবেন দেন, আমার তো সম্পদের প্রয়োজন, এই তো টাকার বা কাগজের নোট দিয়ে আমি কি করব? আমার তো আলটিমেটলি একটা সম্পদের প্রয়োজন না, তাহলে তুমি আপনাকে সেটা আমাকে দেন। ওকে, তখন তারা বলবে আমার তো দেওয়ার মতো কিছু নেই, আমরা শুধু আমাদের কথার উপর ভিত্তি করে শুধু এই ডলারটা সাপ্লাই দিতেছি। আর আমরাও সবাই অন্যদের মতো বিশ্বাস করে এই টাকাটা বা ডলার, কাগজের মুদ্রা আমরা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আমরা ব্যবহার করছি। সো আমি এটাই বলতে চাই যে আলটিমেটলি যদি এখন কোনো ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, সবাই যদি বলতে শুরু করে যে আমরা কোনো কাগজি মুদ্রা গ্রহণ করব না, কাগজি মুদ্রা বিশ্বাস করি না, আলটিমেটলি এখানে তো যুক্তি আছে, কাগজি মুদ্রা বিশ্বাস না করার পেছনে যুক্তি আছে। এখন থেকে যদি সবাই হঠাৎ করে যদি সবাই এটা ডিসিশন নিয়ে ফেলে যে আমরা কাগজি মুদ্রা চলবো না, চালাবো না, অথবা কাগজি মুদ্রার বিনিময়ে আমাদেরকে সে পরিমাণ সম্পদ দিতে হবে, স্বর্ণ দিতে হবে বিশ্ব ব্যাংকের কাছ থেকে, তখন কিন্তু যাদের কাছে বিপুল পরিমাণ টাকার আছে বা বিপুল পরিমাণ ডলার আছে, এরা কিন্তু অনেক বড় একটা চাপের মধ্যে পড়ে যাবে। সো আমি এটাই বলতে চাই যে বর্তমান যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি যদি বলতে চাও তাহলে বলতে পারবে সোনা, রূপা বা জায়গা জমি। টাকা আসলে ভ্যালুয়েবল জিনিস না। আর আমি এইটা ভেবে সবচেয়ে বেশি অবাক হই যে মানুষ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। আসলে মানুষ বুঝতে পারে না যে এটা যে একেবারে অমূল্যহীন জিনিস জাস্ট আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণার উপরে একটা কাগজ সমস্ত বিশ্বে সাপ্লাই হয়, এটা কেউ বুঝতে চায় না বা বোঝার চেষ্টাও করে না। সো আমি এইটাই বলবো যে আমরা আলটিমেটলি ঠকে যাচ্ছি আর খাদের বিরুদ্ধে মাতব। এই যে আমার ভিডিওটা আমি আপলোড দিচ্ছি, সেটাও আমেরিকার একজন ব্যক্তির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ইউটিউবে, ফেসবুকে আপলোড দিচ্ছি। আমার এই যুদ্ধের পেছনেও কোনো শক্তি নাই। সো আমরা একটাই করতে পারি যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যে হে আমার রব, আমি যে পরিমাণ পরিশ্রম করছি সে পরিমাণ ফল পাচ্ছি না, তুমি আমাকে দুনিয়া আখিরাতে তার বিনিময়ে উত্তম যাজা দান করো।